আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। তো আজকে আমরা দেখব গুরুত্বপূর্ণ একটি স্পোকেন ক্লাস। এই ক্লাসটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। স্পোকেন ক্লাসটা হচ্ছে অ্যাকশন অফ বডি। অ্যাকশন অফ বডি জিনিসটা কি আমরা আজকে স্পোকেন ক্লাসটা দেখলে বুঝতে পারবো। তো চলে যাচ্ছি আজকের মূল বিষয়। তো তার আগে একটা কথা, যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নাম্বার 1, আমরা দেখব আমাদের জনগণের মধ্যে হাই তোলা উচিত না। তো এই জিনিসটা কী হবে? উই শুড নট ইয়ার্ন ইন এ পাবলিক প্লেস। তো এখানে মূল কথাটা হচ্ছে হাই। এই যে হাই তোলা, এটা আমাদের একটা কি অ্যাকশন অফ বডি, অর্থাৎ আমরা যে হাই তুলি এটা মানুষকে দেখতে পারে এবং এটা ভালো না। তো এই হাই তোলা জিনিসটা হচ্ছে ইয়ার্ন। ওকে, ইয়ার্ন অর্থ হচ্ছে হাই তোলা। এরপর আমরা দেখব দুই কি আছে? হেসকি তোলা খুব বিরক্তকর। আমাদের অনেক সময় হেসকি আসে, বা আমরা এটাকে কি বলি যে বিষম খাওয়া। অনেক সময় আমরা বলি কি বিষম খাওয়া, এরকম কিছু। এটা একটা বিরক্তকর বিষয়। এই জিনিসটা কি হবে? টু হিকপ ইজ রিয়েলি ভেরি বোরিং। এই হিকপ অর্থ হচ্ছে হেসকি তোলা। 3 নম্বরে আমরা দেখব সে আমার প্রস্তাবে ভ্রু কোঁচকালো। ভ্রু কোঁচকানো এটা একটা কি অ্যাকশন অফ বডি বা বডি ল্যাঙ্গুয়েজ, যে আমরা কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত প্রকাশ করতে পারি, সেটা ভ্রু কুঁচকানোর মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা ভ্রু কুঁচকাতে পারি। তো ইংলিশটা কী হবে আমরা দেখে নেই। শি ফ্রন্ট উইথ মাই প্রপোজাল। এই FROWN এই ফ্রন্ট অর্থ হচ্ছে ভ্রু কুঁচকানো। ফার্স্ট টেন্স থেকে ইডি যোগ হয়ে গেছে। সে আমার প্রস্তাবে ভ্রু কুঁচকালো। জিনিসটা কী হবে? শি ফ্রন্ট উইথ মাই প্রপোজাল। ওকে, নাম্বার 4। তো এখানে আমরা দেখব ঢেকুর তোলা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা ঢেকুর তুলি অনেক সময়, খাওয়া বেশি হয়ে গেলে বা কোনো কারণে আমরা ঢেকুর তুলি। সেই ঢেকুর এর ইংলিশটা কী হবে আমরা দেখে নেই। ঢেকুর ইংলিশ হচ্ছে বার্ব, BURB। বার্ব অর্থ হচ্ছে ঢেকুর তোলা। তো ইংলিশটা হবে টু বার্ব ইজ গুড ফর হেলথ। ওকে, এবার দেখব 5 বা 5। মধু চাটে। খুব সুন্দর একটা বিষয়, যে মধু চাটে। এখানে মধু হচ্ছে ব্যক্তির নাম, আর এই মধু ইংলিশ হচ্ছে হানি। আর চাটে ইংলিশটা কি আমরা দেখবো? চাটে বা চেটে খাওয়া যে ইংলিশটা, সেটা কি হবে? চেটে খাওয়া ইংলিশটা হচ্ছে লিক, LICK। এখানে হবে S যোগ হয়েছে। মধু লিক্স হানি, অর্থ মধু চাটে। 6, আমাদের যেখানে সেখানে মল ত্যাগ করা উচিত নয়। অর্থাৎ আমরা যেখানে সেখানে অনেকেই মল ত্যাগ করে, এটা উচিত নয়। ইংলিশটা কী হবে? অর্থাৎ মল ত্যাগ করা ইংলিশটা কী হবে? যে উই শুড নট এক্সক্রিয়েট, অথবা আমরা বলবো মেক বয়েল এনিহোয়ার। এক্সক্রিয়েট অথবা মেক বয়েল অর্থ হচ্ছে মলত্যাগ করা। ওকে। 7, যেখানে সেখানে পাত দেওয়া লজ্জাকর, বাতকর্ম করা বা বায়ু নিঃসরণ করা। তো আমরা এই জিনিসটা কী হবে? ফার্টিং ইজ শেমফুল এনিহোয়ার। FART এই ফার্ট অর্থ হচ্ছে বাতকর্ম করা। 8, আমি নাক ডাকা পছন্দ করি না। তো অনেকে নাক ডাকে। এই নাক ডাকে জিনিসটা কী হবে? যে আই ডোন্ট লাইক স্নোরিং। আই ডোন্ট লাইক স্নোরিং। এই স্নোরিং বা স্নোর অর্থ হচ্ছে নাক ডাকা। এটা আমরা আর একটা ইংলিশ দেখব, যেমন সে ঘুমের মধ্যে নাক ডাকে। এই যে এখানে আমরা দেখছি স্নোর অর্থ হচ্ছে নাক ডাকা। শি স্নোরস হোয়াইল স্লিপিং। সে ঘুমের মধ্যে নাক ডাকে। 9, সে শীতে কাঁপছে। শীতে কাঁপা ইংলিশটা কি? হি ইজ সেভারিং উইথ কোল্ড। এখানে সেভারিং অর্থ হচ্ছে শীতে কাঁপা। ওকে, সেভারিং উইথ কোল্ড অর্থ হচ্ছে শীতে কাঁপা। 10, সে আমাকে চোখের ইশারায় ডাকে। শি উইংস অ্যাট মি। এই উইং অর্থ হচ্ছে চোখের ইশারায় ডাকা। 11, সে ছেলেটিকে চর অথবা থাপ্পড় দিল। চর বা থাপ্পড় দেওয়া জিনিসটা হচ্ছে স্ল্যাপ। হি স্ল্যাপ দ্য বয়। 12, চোখ পিটপিট করা বদ অভ্যাস। অনেকে চোখ পিটপিট করে। এই জিনিসটা কী হবে? টু ব্লিং ইজ আ ব্যাড হ্যাবিট। এই ব্লিং অর্থ হচ্ছে চোখ পিটপিট করা। 13 নম্বর দেখব মেয়েটি লজ্জা লাল হলো। দ্য গার্ল গট ব্লাস্ট। 14, তোমার অট্টহাসি আমি মোটেও পছন্দ করি না। এখানে যে অট্টহাসি এর ইংলিশটা কী হবে আমরা এটা খেয়াল করব। এটা এক ধরনের অ্যাকশন অফ
বডি। তো এটা আমরা ভালো করে খেয়াল করি। আই ডোন্ট লাইক ইয়োর গ্রিন অ্যাট অল। তো এখানে আমরা দেখব যে গ্রিন, এই গ্রিন অর্থ হচ্ছে অট্টহাসি হাসা। 15 কিছু লোক যেখানে সেখানে পেশাব করে। অনেক লোক আছে যেখানে সেখানে পেশাব করে। পেশাবের ইংলিশটা কি? সাম পিপুল ইউরিন হেয়ার অ্যান্ড দেয়ার। এই ইউরিন অর্থ হচ্ছে পেশাব করা। 16 মশা আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়। ইংলিশটা কি হবে? মসকিউটো সাকস ব্লাড ফ্রম আওয়ার বডি। এই সাকস অর্থ হচ্ছে চোষা বা চুষে খাওয়া। ওকে। 17 ধীর স্বরে কথা বলো, অর্থাৎ ধীরে সুস্থে কথা বলো, অর্থাৎ ধীরে ধীরে কথা বলো। তো ইংলিশটা কি হবে? স্পিক সফটলি। 18 চিৎকার করো না, ডোন্ট শাউট। 19 বিড়বিড় করো না। অনেকে বিড়বিড় করে, এই বিড়বিড় ইংলিশটা হবে মাম্বল, ডোন্ট মাম্বল, বিড়বিড় করো না। 20 হারানো জিনিসের জন্য দীর্ঘশ্বাস ফেলো না। দীর্ঘশ্বাসের ইংলিশটা হচ্ছে সাই। তো ইংলিশে কি হবে? ডোন্ট সাই। এই সাই অর্থ দীর্ঘশ্বাস ফেলা। ডোন্ট সাই ফর দ্য লস্ট থিংস। 21 নম্বর আমরা দেখব মেয়েটি ছেলেটিকে ঘুষি বা কিল মারলো। তো ইংলিশটা কি হবে? ঘুষি বা কিল মারা। দ্য গার্ল, এখানে সাবজেক্ট কি? দ্য গার্ল পাঞ্চড অথবা ফিস্টেড দ্য বয়। 22 নাম্বার দেখব ছেলেটি মাতালের মতো ঝিমাচ্ছে। ঝিমানো ইংলিশটা কি আমরা এটা খেয়াল করবো। দ্য বয় ইজ ড্রাউজিং লাইক ড্রাঙ্কার। ড্রাঙ্কার হচ্ছে মাতাল, আর ড্রাউজ আর এখানে আইনজি যোগ করা হয়েছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। এই ড্রাউজিং অর্থ হচ্ছে ঝিমানো বা ঝিমাচ্ছে। এখন দেখবো আমরা 23 নাম্বার, তার পাশে লাথি মারো, কিক হিম অ্যাস। এই ছিল আজকে আমাদের মূল লেসন স্পোকেনের উপরে। এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই এই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন পরবর্তী আরও কোনো ভিডিও প্রয়োজন হলে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।